কন্যার সন্ধান করতে পারিনি। বললে অজির সাহেব যাবো না, 12 বছর কন্যার সন্ধান তুমি করতে পারোনি? না যাবো না, তবে যাবো না। আমি বলছিলাম কি আমাদেরকে ফিরে না আমাকে আমাকে জন্ম স্মরণ করিয়েছেন যে হবে না। শোনো শোনো জ্যোতিষী, তোমাকে গণনা বাসনা করে দেখতে হবে কার ঘরে আছে 12 বছরের কন্যা। ঠিক আছে যাবে না, বসুন আপনি এখানে, আর আমি গণনা করে দেখছি এখানে। কালী 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 জয় 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 শিব শম্ভু। দে মা, দে মা, সত্যি বলে দে কোথায় আছে কন্যা 12 বছর? কোথায় তুমি পেয়েছো সেই 12 বছরের কন্যার সন্ধান? 12 বছরের কন্যা আপনার ঘরেই রয়েছে। আমার ঘরে আমি জানি না। বলো জ্যোতিষী, তোমার কথা যাবে কিছুই বুঝতে পারছি না। তুমি খুলে বলো কার ঘরে আছে 12 বছরের কন্যা? যে বড় বড্ড ভয় হচ্ছে। আমি তোমাকে অভয় দান করলাম, তুমি খুলে বলো কার ঘরে আছে 12 বছরের কন্যা? আগামী কাল শুক্রবার বেলা 10 ঘটিকায় 12 বছর পূর্ণ হবে উজির কন্যা মা রূপা। আমি অনেক আরাধনার করার পর ওই মেহেরবান খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে। তাই তো সেই সন্তানের জন্য আপনার কন্যা মা রূপানকে আমি আমি ভিক্ষা স্বরূপ চাইছি। আপনি আমাকে ফ্রি দেবেন না উজির সাহেব? বলুন উজির সাহেব। কখনো হতে পারে না, যাবো না। এই 12 দিনের ছেলের সঙ্গে এই 12 বছরের কন্যার বিয়ে আমি পিতা হয়ে আমি যে কাজ কখনো করতে পারবো না, যাবো না। আপনি আমাকে ক্ষমা করুন, যাবো না। উজির সাহেব, আপনি তো শুধু উজির না, আপনি হলেন আমার ভাই। তাই তো আমি আপনার হাত ধরে বলেছি ভাই হয়ে ভাইকে আপনি ফিরিয়ে দিবেন না। আপনার কন্যা মা রূপানকে আমার রহিমের সঙ্গে আপনি বিয়ে দিয়ে আপনি আমার রহিমকে বাঁচান। হতে পারে না, যাবো না। কিছুতেই হতে পারে না, যাবো না। একটি 12 দিনের পুতুলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এতে কখনো সম্ভব নয়, যাবো না। আপনি আমাকে ব্যথা রোধ করবেন না, যাবো না। আমি যে আমার মানুষ পড়েন তোমার সর্বনাশ করতে পারবো না, যাবো না। আপনি আমাকে ব্যথা অনুরোধ করবেন না, যাবো না। সাহেব, আমার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য আমি যে কঠোর হতে পারি তা কি আপনারা জানেন? আমি জানি আপনি চাইলে আমাকে হত্যার আদেশ দিতে পারেন। তারপরে বলবো আমি পিতা হয়ে আমি যে আমার মারুম পরে এত বড় সর্বনাশ করতে পারবো না। এই প্রয়োজনের মধ্যে আমার মাকে গলা টিপে হত্যা করে আমি নদীর খানে বাঁচিয়ে দেবো। এটাই কি আপনার শেষ কথা?
যাবো না, এটাই সে আমার শেষ কথা যাবো না। উজির সাহেব, আমি আবার বলছি, আপনি ভেবে চিন্তে কথা বলুন। যাবো না, আমি জীবনে ভেবে দেখেছি যাবো না। আমি পিতা হয়ে আমার মাতৃ আমার রূপবাদীকে আমি কখনো এত বড় সর্বনাশ করতে পারবো না, যাবো না। এই আপনি আমাকে ব্যথা অনুরোধ করবেন না, যাবো না। উজির সাহেব, আমি বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই তো বলেছে আঙ্গুলটা আমার বাঁকা করতে হবে। আমি আবার বলছি, এটাই কি আপনার শেষ কথা? আপনি যা কিছু বলবেন আপনি ভেবে চিনতে বলবেন। আপনি তো জানেন তাই তো আপনি বলকে বলেছেন আমি শেষবারের মতো আপনি আমার যাবো না, আমি কিছু কখনোই পারবো না, যাবো না। আমার ভাবছি আমার রূপ বাঁধেনি, এই এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। এই আমি পিতা হয়ে এই কেমন করে আমার মা রূপ বাড়িকে একটা পুতুলের হাতে তুলে দেব, আমি সে কখনো পারবো না, যাবো না। আমি বুঝতে পেরেছি আপনার ভিতর সদ জেগেছেন, ইচ্ছে করেছেন এই মুহূর্তে আমি জানি যাবো না। সাপকে যদি আমার পিঠের ছালে তুলে নেন তো বুঝে আমার মাতৃ আমার আমি এত বড় সর্বনাশ করতে পারবো না। স্বাধীন চাপকে হবে না। আমি এখন কি করতে পারি? এই কে আছিস? চল না ঢুকে এই মুহূর্তে রাজ দরবারে পাঠিয়ে দে। চল এই মুহূর্তে বন্ধে করো আমার উজির টাকা। বেশ, আমি তাই করছি না। যাও জল্লাদ, এই মুহূর্তে আমার উজির টাকা ওই অন্ধকারে কারো কক্ষে সময় এই আবাদ উজিরটাকে শিরচ্ছেদ করা হবে। নিয়ে যাও বলছি জল্লাদ। চলে আসুন উজির সাহেব, চলে আসুন। তুমি যাবার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি, যাবো না। বলতে চান এই আমি আসতে আমি এই জলাদের ঘরকে ছেলে মাথা দিব, তবু যে আমার কোনো দ্বিধা
হে মেহেরবান খোদা, আমি উজিরকে জল্লাদ হাতে তুলে দিয়েছি, তাকে ভয় দেখি আমার কার্য উদ্ধার করার জন্য কার্য উদ্ধার